ঠিক আছে। আজকে আপনার এই ক্লাসটাই হচ্ছে ইউটিউবের ক্যাপকাট দিয়ে আমরা ভিডিও এডিটিং করব। আর এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কোথা থেকে মিউজিক নিব এবং কোন মিউজিক নিব, মিউজিক চয়েস করব কিভাবে, A to Z কিন্তু আমি দেখিয়ে দেবো। এই ক্লাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। থাক, আর ভিডিও দিতে হবে না, যে কয়েকটা দিয়েছেন তিনটা দিয়ে আমি একটা ভিডিও বানাই দিচ্ছি। ঠিক আছে, দেখেন। আর ভিডিও করবেন অবশ্যই এভাবে খাড়ো করে না, মোবাইলকে পাতালা করে ফেলে দিবেন, দিয়ে তারপর ভিডিও করবেন। বুঝতে পারলাম না আপনার কথা, কি বললেন? ভিডিও, আচ্ছা সমস্যা নাই, আমি জাস্ট আজকে দেখাবো আপনাকে। আপনি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে আপনি তখন করে নেবেন, আপনার মন মতো করে করে নেবেন। হ্যাঁ, সিস্টেম একটাই, জাস্ট করবেন, অ্যাপ্লাই করবেন, পলিসিগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে পেরে যাবেন। তো ঠিক আছে, দেখেন আমরা প্রথমত ভিডিও এডিট করার জন্য আমার প্রথম চয়েস হচ্ছে ক্যাপকাট। এটা প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইলে সাপোর্টেড এই সফটওয়্যার। এটা খুব সহজে ইজিভাবেই কাজ করা যায়। তো আমরা যেহেতু ক্লাসগুলো নিই মূলত কম্পিউটারে, এবং দেখাতে হয় কম্পিউটারে। ঠিক আছে, তো দেখেন আমি প্রথমত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম। যদি আপনার ক্যাপকাট না থাকে, প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে নামাই নেবেন, নামাই নিয়ে কাজ করবেন। এরপরে ক্যাপকাট যখন ইন্টারফেসটা এরকম আসবে, এরপরে তো চলে আসবেন এই যে স্টার্ট ক্রিয়েটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আহ, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর পুরো যখন প্যানেলটা বা ড্যাশবোর্ডটা আপনার সামনে হবে, শো করবে, তখন আপনি কাজ করবেন। আর মূলত ক্যাপকাটটার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে কালো। হ্যাঁ, আচ্ছা, ওকে ভাই। তো দেখেন এখানে মূলত মূলত ব্যাকগ্রাউন্ডটা কালো, যদিও দেখতে একটু সমস্যা হবে, কিছু করার নাই, আমাদের এটা হাতের না যে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করব বা করব। এটা একটু কষ্ট হলে এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন ক্যাপকাটের কিছু ফিচার আছে। যেমন মেনু বারে গেলে আমরা এখানে ফাইল পাবো, এডিট পাবো, লেআউট পাবো, মোর পাবো, হেল্প পাবো, সেটিং পাবো। আমাদের আপাতত এইগুলা মেনুতে যাওয়ার কোনো কাজ দরকার নেই। আমরা ফার্স্ট স্টেপ, এই যে সাব মেনুগুলো যেগুলো আছে, সরি মূল মেনু যেগুলো আছে, এই মেনুগুলো নিয়ে কাজ করব। তা আমরা প্রথমত এই ইন্টারফেসটার ভিতরে ভিডিও আনতে আমরা এই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের যেই ফাইলে, অর্থাৎ মোবাইল প্যানেলে হোক বা ড্যাশবোর্ডে হোক বা আপনার কম্পিউটারে হোক, যেখানে ফাইলটা আছে বা যে ভিডিওটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। সাপোজ ধরেন আপনার এই তিনটা ভিডিও, আমরা এই তিনটা ভিডিওকে সিলেক্ট করব। পসিবল না ভাই, আপনাকে ইয়াতেই দেখতে হবে, এই ঘুরে একই তো, সবই তো ফিচার একই, এটা তো আহামরি কোনো কিছু না। আমি মোবাইল দিয়ে দেখাতে গেলেও তো আপনার একই অবস্থা, রেকর্ড হবে না, হবে না, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আর কম্পিউটার সব সেটিং দেওয়া আছে, রেকর্ড টেকর্ড সব হয়। আপনাকে আমি ফোনে দেখাই দেবো, কিন্তু পরে আবার জিজ্ঞেস করতে পারবেন না যে ভাই এটা হলো না, ওটা হলো না। হ্যাঁ, কারণ ফোনে রেকর্ড হয় না, ওই ভালো মতো হয় না, বোঝা যায় না, রেকর্ডটাও ভালো মতো হয় না। এখানে দেখেন ফোন আর এটা ফিচার একই ফিচার, সমস্যা নেই। তো দেখেন আপনি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবেন, এখান থেকে তিনটাই ভিডিও নিয়ে আসবেন, তিনটাকে যদি একটাই করতে চান সেটাই করতে পারবেন। এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন, এটাকেও সিলেক্ট করবেন, তিনটাকে সিলেক্ট করে নিয়ে চলে আসবেন, দিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আমাদের তিনটাই ভিডিও চলে আসলো, দেখেন 31 সেকেন্ড, 28 সেকেন্ড এবং 1 মিনিট 52 সেকেন্ড। এই তিনটা ভিডিও নিয়ে আমরা একটা লং ভিডিও বানাবো। শর্ট বানাবেন কিভাবে, লং বানাবেন কিভাবে দেখিয়ে দিচ্ছি আমি। আগে প্রথমেই আপনাকে আমি একটা লং ভিডিও বানায় দেখে দিই। তো প্রথমে একটা ভিডিও নিয়েছে, এই যে এই ইটা আছে, এটাকে চেপে ধরবেন, হাত দিয়ে চেপে ধরবেন, আঙুল দিয়ে চেপে ধরলে আপনার মোবাইল থেকে চলে আসবে, ড্রাগ করে নিয়ে আসবেন এইখানে। তো বা যদি কম্পিউটারতে যখন করবেন তখন এই মাউস বাটনে রাইট বাটন ক্লিক করে এখানে যদি নিয়ে আসেন, তাহলে এখানে এসে ছেড়ে দিলে হয়ে যাবে, চলে আসছে। আবার দ্বিতীয় অপশনটাকে নিয়ে আসেন, এটাকে এই সাইডে নিয়ে এসে ছেড়ে দেন, দেখেন। আবার এটাকে নিয়ে এসে এই সাইডে ছেড়ে দেন। এখন মূলত আমাদের এখানে চলে আসছে, লেআউটে চলে এসছে, এডিটিং পার্টে চলে এসছে। হুম, দেন এই পার্টটা এইখান থেকে অনেক দূর চলে গেছে, অনেক বড় হয়ে গেছে। তা আমরা এইটা কি করার জন্য আমরা একটু করে নিতে পারি, লেয়ারটাকে ছোট করে নিতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের সাইড বারে দেখবেন যে এইখানে এই যে মেনুটা এইটা আছে,
স্ক্রল করে আপনারা একটু ছোট করে নেবেন, দেখবেন যে ছোট হয়ে গেছে, ভিডিওটা ছোট হয়ে গেছে। তো এভাবে আপনারা করে আপনি করে নেবেন। তো দেখেন এখানে আমি একটা ভিডিওতে আমি এটাকে যেহেতু মানে খাড়োভাবে হয়ে আছে, তো এটা ভাই ইউটিউবে তো সাইজ না। তো আমরা প্রথমত ইউটিউবের সাইজটা সিলেক্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল, এই অরিজিনালে ক্লিক করব। ইউটিউবের সাইজ মূলত হচ্ছে 60x9। এইটা প্রথম কার্ডটা যেটা হচ্ছে এটা হচ্ছে ইউটিউবের সাইজ, ইউটিউবের ভিডিও সাইজ। এবং ইউটিউবের শর্ট সাইজ হচ্ছে 9.90 সরি 9 হচ্ছে কি 16। হ্যাঁ, এটা এটা দিয়ে আমরা শর্ট বানাবো। তো আমরা প্রথমত আগে লংটা বানিয়ে নিই। তো আমরা এই 16টাকে সিলেক্ট করে নিলাম, দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন যখন আমি সিলেক্ট করে দিয়েছি, এখানে একটু খেয়াল করবেন, আমি যদি এটাকে বড় করি স্কেল সরি এই ভিডিওটা সিলেক্ট করে যখন আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করব, দেখেন আমি একটু গোড়া থেকে করি। তো আমরা প্রথমত এই লেয়ারটা প্রথমকার ভিডিওটাকে সিলেক্ট করব, করার পর দেখেন এই ভিডিওটা কি হয়, এটাকে যখন আমরা একটু ডান দিকে নিয়ে যাব, দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে। এটা এই এখন দেখেন মূলত ইউটিউবের এই যে পুরো রাউন্ড ফিগারটাই এখানে দেখেন, যে পুরো রাউন্ড ফিগারটাই হচ্ছে এখন ইউটিউবের সাইজ। দেখেন এই পুরো রাউন্ড ফিগারটাই হচ্ছে ইউটিউবের সাইজ। আর একটু আগে কিন্তু আমাদের এটা ছিল না। হুম, একটু আগে কিন্তু আমাদের এটা ছিল না। তো যাই হোক, এভাবে করে নেবেন। যদি আমরা প্লে করি একটু ভিডিওটা, দেখেন এটা চলে আসছে। আর একটু যদি আমরা উপরে নিই, তাহলে এটাকে আপনি চেপে ধরে যে যে কোনো দিকে নিয়ে যেতে পারবেন। দেখেন উপরে একটু নিয়ে নিলেন, এটা ভিডিও কিন্তু অলরেডি এখন অনেকটা আগের চাইতে অনেকটা সুন্দর হয়েছে। দেখেন এভাবে করতে পারবেন। এরপর আমরা দ্বিতীয় ভিডিওটাকে নিয়ে নিই। দ্বিতীয় ভিডিওটাকে এভাবে আমরা ডান দিকে সরাই নিয়ে যে আমি বড় করে নিই, ইউটিউবের সাইজ করে নিই। নেওয়ার পরে এটাকে আরেকটু উপরে দিয়ে দিই, এটাকে দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে তৃতীয় ভিডিওটা আছে, এটাকেও আমরা একই পজিশনে বসাই দেব। এই দেখেন আমি পজিশনে বসাই দিলাম। ঠিক আছে, দেখেন কত সুন্দর করে ভিডিওটা এখন হচ্ছে। এখন কথা হলো ভিডিওতে আমাদের মানে ইউটিউবের মাপটা নেওয়া শেষ। এখন আমরা কি করব, এটাতে আমরা বিভিন্ন ধরনের মিউজিক দিতে পারি। তো এখানে মিউজিক নাই বা মিউজিক আছে কিনা আমরা একটু শুনবো, তাই না? দেখেন আমার এটা মিউজিক বন্ধ আছে, এই জন্য আমি শুনতে পাইনি। তো আমরা একটু বাজারে শুনে নিই। আচ্ছা, আপনি বসাই নেবেন। হ্যাঁ, আপনাকে আমি দেখাইতেছি, আমি আপনার ভিডিও তৈরি করতেছি না। আপনি আমি কিভাবে করতেছি এটা দেখাই নেবেন। হ্যাঁ, যেটা প্রথম ভিডিও আপনি নিয়ে নেবেন, দ্বিতীয় ভিডিও নেবেন। আমি তিনটাকে একসাথে নিয়ে এসেছি আপু, এই জন্য এখানে আওলা জওলা হয়েছে। মানে এইটা হয়তো প্রথমে হতো, বা এইটা প্রথম হতো, এটা শেষের দিকে হতো। আপনি এটাকে করে নেবেন। হ্যাঁ, বা আমি এটাই দিয়ে দিলাম, এখান থেকে আপনি ড্রাগ করে নিতে পারেন। প্রথমে এই ভিডিওটা চলে গেল, দেখেন এখানে আপনি রান্না করতেছেন, বা এটা লাস্টের দিকে হতে পারে, এইটা ভিডিওটা হয়তো লাস্টের দিকে হতে পারে, এটাই তো বলতেছেন তাই না? হয়তো রান্না শেষের দিকে, সমস্যা নাই, আপনি এটা আপনার মতো করে বসাই নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটা হবে দ্বিতীয় ভিডিও, এটাই তো ঠিক আছে। এটাকে নিয়ে যে বসাই দেন এখানে, দ্বিতীয় ভিডিওর কাছে বসাই দেন, সরি এটাকে নিয়ে বসাই দেন এখানে, এইদিকে বসাই দেন। এটাকে দ্বিতীয় ভিডিও বানাই দেন। এরপরে এটাকে নিয়ে আসেন, আহামরি কোনো কিছু নাই। হ্যাঁ, টেনে টেনে নিয়ে আসলে সব কিছু ওকে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ঠিক আছে। এবার মনে হয় যে হয়েছে আপনার মনের মতো, যে হয়তো প্রথম ভিডিও প্রথম, দ্বিতীয় এভাবে। আচ্ছা, আমরা একটু শুনে নিই যে আমাদের এখানে মিউজিক আছে কিনা ভিডিওটাতে, প্লে করি। এমনি সাউন্ড আছে, আপনার হাতের কিন্তু সাউন্ড আছে এখানে। হ্যাঁ, আপনি নাড়াচাড়া করতেছেন, এখানে সাউন্ড আছে। এখানে এই সাউন্ডটাকে আমরা রিমুভ করব কিভাবে? ভাই আমার এটা তো সাউন্ড রাখবো না, আমরা জাস্ট একটা হালকা মিউজিক দিব ভিডিওটাতে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা প্রত্যেকটা ভিডিওতে এভাবে সিলেক্ট করবেন, করার পরে যে অডিও সেকশান আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অডিও সেকশানে এসে এই যে ভলিউম যেটা আছে, এই ভলিউমটাকে এইখান থেকে বাম দিকে নিয়ে চলে আসবেন, তাহলে সাউন্ডটা হারা যাবে। এখন আমরা যদি সাউন্ডটা শুনি, দেখেন, বা আমি দ্বিতীয়টা করি, এটাকে আবার একই অবস্থা করে নিয়ে আমরা ভলিউমটা কমাই দিই। দেখেন আর কিন্তু সাউন্ড নাই, এখানে আর কোনো সাউন্ড নাই। ঠিক আছে, আমি তৃতীয় ভিডিওটা নিয়ে আসি, অরিজিনাল আর কোনো সাউন্ড নাই এখানে। হ্যাঁ,
দেখতে পাচ্ছেন আর কোনো সাউন্ড নেই। এখন ভাই কথা হলো যে ভাই আমি এখানে হালকা একটা রান্নার সংক্রান্ত মিউজিক দিব এই ভিডিওটাতে। তা আমরা মিউজিকটা পাবো কোথায়? আমরা বাইরে থেকে কিন্তু মিউজিক নিতে পারি না, নিতে গেলে কিন্তু কপিরাইট পড়ে যাবে, বিশেষ করে ইউটিউবে। আমি এসব কথা বলছি, এটাও আসলে বলাটা ঠিক না। তো আমরা চলে যাই, মিউজিক নিব কোথা থেকে? আমরা এইটা মিনিমাইজ করলাম, করার পরে আমরা চলে যাব ইউটিউবে। হ্যাঁ, আমরা একটা ব্রাউজার অন করি, অন করার পরে আমরা ইউটিউবে যাই। ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে আসার পর এখান থেকে আমরা ডান কর্নারে যে আমাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে, বা আপনার ফোনে পাবেন ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা নামানো আছে সেই অ্যাপসটাতে ক্লিক করবেন। হ্যাঁ, সেই ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে ওয়াইটি স্টুডিওর মেইন ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে নিচের দিকে দেখতে পাবেন অডিও লাইব্রেরি। যে দেখেন এই মেনু বারগুলোর পার্শ্বে দেখতে পাবেন সব শেষের দিকে অডিও লাইব্রেরি, যে অডিও লাইব্রেরি কথাটা আছে সেটিংসের ওপরে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন এই যে সার্চ অর ফিল্টার লাইব্রেরি, এখানে সার্চ দিবেন। আপনার ভিডিওটা কি রিলেটেড? কুকিং, তাই না? কুকিং রিলেটেড এখানে অসংখ্য মিউজিক আছে ইউটিউবের পক্ষ থেকে, এখানে অসংখ্য মিউজিক দেওয়া আছে। এখান থেকে মিউজিকগুলো নিলে আপনার কপিরাইট আসবে না, 100% গ্যারান্টি। কারণ এটা হচ্ছে ইউটিউবের পলিসি বা ইউটিউবের একটা প্ল্যাটফর্ম। তাহলে আমরা এখানে লিখব কুকিং। কুকিং, আচ্ছা কুকিং লিখে সার্চ করে দেখি কি কি আছে। এগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু কুকিং রিলেটেড এখন মিউজিক। দেখেন আমি একটা যদি প্লে করে বাজিয়ে শোনাই আপনাকে। এরপরে দেখেন আচ্ছা ঠিক আছে, আমরা এই মিউজিকটাই নিব। সাপোজ ধরেন এই মিউজিকটাই আমাদের ওই ভিডিওটাতে সেট করব। তো এটা করার জন্য আমরা যে এই লাস্টের দিকে ডান দিকে দেখেন ডাউনলোড আছে, এখান থেকে ডাউনলোড নিলাম। ডাউনলোড নিয়ে আমরা একটা ইয়াতে রাখলাম, আমাদের ডেস্কটপে রাখলাম, বা আপনার ফোনের একটা জায়গাতে নিয়ে নেবেন। অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে চলে আসবে ফোনে, এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর এখান থেকে দেখবেন যে এই আপনার ডাউনলোড যেখানে হয়েছে সে ফোল্ডার থেকে আপনি মিউজিকটা নিয়ে নেবেন। মিউজিকটা কোথায়? এই যে মিউজিকটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাই কেটে দিলাম, আমার আর দরকার নেই, ব্রাউজারটা দরকার নেই, প্ল্যাটফর্মটা দরকার নেই। তো এখানে এই যে দেখেন মিউজিকটা এখানে আমি একটু বাজাই যদি, এই যে ঠিক আছে। আমরা এই মিউজিকটা এখন রান্নার ইয়াতে সেট করব, ঠিক আছে। দেখেন আমরা আবার ক্যাপকাটে চলে আসলাম, আসার পরে এই যে ইম্পোর্ট কথাটার কাছে লিখলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যেই মিউজিকটা আছে সেই মিউজিকটা সিলেক্ট করব। এই যে দেখেন এই মিউজিকটা নিয়ে নিলাম, ওপেন করলাম, আমাদের প্যানেলে চলে আসছে, ক্যাপকাট প্যানেলে চলে আসছে। এটা এখানে আমরা সেট করে দেবো। এটাকে সোজা চাপ দিয়ে ধরে আপনি নিয়ে চলে আসবেন আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে। এখান থেকে আপনি পুরা একবার শেষে, ভিডিওর শেষে এখান থেকে স্ক্রল করে এই দাগটা ইটা রাখবেন, আপনার এই কাটা মানে কম্পাসটাকে রাখবেন, কম্পাসের কাঁটাটাকে দিয়ে এখান থেকে কেটে দিবেন। এই যে দেখছেন এখানে একটা স্প্লিট আছে, বাটন আছে, এই বাটনে চাপ দিলে কেটে যাবে। দেখেন ডান দিকের কেটে গেছে, এখান থেকে ডিলেট অপশনে চাপ দিয়ে দিবেন, ও বাকি অংশটুকু চলে গেছে। দেখেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, তো ঠিক আছে, এভাবে আপনি মিউজিকটা অ্যাড করবেন। এখন যদি বলেন যে ভাই আমি মিউজিকটা সাউন্ডটা একটু কমাবো, তাহলে আবার এই মিউজিকটাকে এই ধরবেন, চাপ দিয়ে ধরবেন। ধরার পরে আপনি এখানে চলে আসবেন, এই একটু রাইট সাইডে চলে আসবেন। আমি যদি দেখাই, আপনি এখানে আসার পর এই যে ভলিউম বাটনটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় ভলিউম এই বাটনটাকে একটু হালকা নিয়ে আসবেন, এইদিকে বাম দিকে নিয়ে আসবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমে যাবে, যত নিয়ে আসবেন এদিকে তত কমবে। দেখুন এখন আমি যদি এখন একটু বাজিয়ে শোনাই, দেখেন এখন হালকা হয়ে গেছে, এখন খুব সুন্দর একটা পারফেক্ট একটা মিউজিকের সাউন্ড আছে। বা আমরা আরেকটু কমাই,
বাস কমাই দিলাম। এখন আমাদের তো মিউজিক অ্যাড করা শেষ, মিউজিক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে এটা আশা করছি না, ঠিক আছে। এখন আমাদের যে ভিডিওগুলো আছে আমরা ছোট ছোট অংশে কাট করে আমরা স্লাইড শো আকারে দেখাবো, বা বিভিন্ন প্রেজেন্টেশন আকারে দেখাবো, বা অ্যানিমেশন আকারে দেখাবো। সেটা করে কিভাবে দেখেন, এটা আমাদের একটা অংশ, বা এটা থেকে আরেকটা এইটাকে ছোট ছোট অংশে কেটে নেবো। দেখেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে স্প্লিট বাটনটা আছে এই বাটনটাতে চাপ দেবো। দেখেন এটা একটা ভাগ হয়ে গেছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এতক্ষণ ছিল তিনটা, এখন হয়ে গেছে চারটা। আবারও আমরা এটাকে সিলেক্ট করব, আবারও ভাগ ভাগ করে কেটে নেব। এভাবে কেটে নিই। কেটে নেওয়ার পর আমাদের যখন ভিডিওগুলো কাটা শেষ, আমরা এখন অ্যানিমেশন দেবো ভিডিওতে। দেখেন প্রথম অংশটাকে চাপ দেবো, দিয়ে এই যে ডান কর্নারে দেখেন অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনে চাপ দেবো। অ্যানিমেশনে চাপ দিলে বিভিন্ন প্রকারেরই পেয়ে যাবেন আপনি, বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এইটাকে আমরা কাজ করার জন্য ধরেন সাপোজ এইটা আমরা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর দেখেন আমরা প্লে যখন করতেছি, এটাকে যখন প্লে করতেছি কত দ্রুত চলে আসছে ভিডিওটা। এটাকে আমরা মানে একটু স্লো মোশনে করবো কীভাবে, দেখেন এই যে চলে আসলো দ্রুত। এটাকে আমরা স্লো মোশনে করার জন্য এই যে দেখেন এই যে এখানে একটা দিকে ডিউরেশনের এখানে 5 দেওয়া আছে, আমরা এই ডিউরেশনটাকে বাড়াই নেব। হ্যাঁ, দেখেন এটাকে একটু বাড়াই নেব, বা এখান থেকে আমরা এইভাবে আমরা স্ক্রল করে এদিকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, এখন আমরা যদি ভিডিওটা প্লে করি দেখেন কত স্লো মোশনে আসতেছে। এদিকে মিউজিক হচ্ছে, প্লাস রান্না হচ্ছে, এবং স্লাইড শো হচ্ছে। আমরা বাদবাকি কাজগুলো করে নিই। তো ঠিক আছে, তো এখন আমরা এই স্লাইড শো আকারে দেখলাম। এখন আমরা এই ভিডিওটাকে একটা সাপোজ ধরেন আপনার কোনো থাম্বনেল আছে না, সরি থাম্বনেল বলছি, লোগো আছে, চ্যানেলে লোগো আছে। লোগো থাকলে আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে দেন, আর না হলে আমি একটা পিকচার অ্যাড করে লোগোটাকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, তো এটা আপনি দিতে থাকেন, আমি আরও ইগুলো অপশনগুলো বোঝাইতে থাকি আপনাকে। তো দেখেন প্রথমে আমাদের কিন্তু এখন স্লাইড শো প্লাস মিউজিক এবং ভিডিও কিভাবে কাটে, ঠিক আছে। এখন সাপোজ ধরেন যে ভাই এই অংশটুকু রাখবো না আমি, এই ভিডিওটার আমি ধরেন এখান থেকে চলতে 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 আমি এই অংশটুকু রাখবো না, এই যে হাতটা দেখা যাচ্ছে আমি হাতটা রাখবো না। সাপোজ এইখানে আপনি এই জিনিস ইটাকে কন্টেন্টটাকে সিলেক্ট করার পর আপনি আবার স্প্লিটে দেবেন, এটা কেটে যাবে, এটাকে আউট করে দেবেন, ভ্যানিশ করে দেবেন এখান থেকে, দেখবেন যে আর এই অংশটুকু ভিডিওতে দেখা যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে এই ডিলেটে চাপ দিলে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডিলেটে চাপ দিলে এটা আউট হয়ে যাবে। কিন্তু না ভাই, আমি তো এখন পুরোটাই দিতে যাচ্ছি, তাহলে এটাকে আবার আপনি নিয়ে রাখবেন, ঠিক আছে, এখানে দিয়ে দেবেন। এটা আপনার ভিডিওর অংশ, কতটুকু কাটবেন, কোথা থেকে কাটবেন, এটা আপনি কেটে নিতে পারবেন, ঠিক আছে। না, ওটা আজীবন ধরে কাটতে পারবেন না, ওটা প্রো ভার্সন লাগবে। এবং এটাকে কি করতে হবে জানেন, ওটা ডলার দিয়ে কিনে নিতে হবে ক্যাপকাটকে। আমরা তো ব্যবহার করি ফ্রি, তাই না? ফ্রি গেলে তো সবসময় সব কিছু পাওয়া যায় না। যখন আপনি বায়ারের কাজ করবেন অবশ্যই 100% আপনার থাকা লাগবে, ওই প্রো থাকা লাগবে ক্যাপকাট, অর্থাৎ আপনার ডলার দিয়ে কিনে নিয়ে তখন ওইটা সব কিছু করতে পারবেন, ঠিক আছে। না, থাম্বনেল হিসাব আলাদা। আমি ক্যানভার ক্যানভার ক্লাস কিন্তু এখনও নেই না, আমি ভিডিওটার শেষ করব, শেষ করার পরে আর অন্য এক সময় আপনার আরেকদিন ক্যানভার কাজ শেষ করব, ঠিক আছে। আমি এই জন্য A to Z আপনাকে দেখাইতেছি, যেগুলো আপনি আদৌ হয়তো পারতেন কিনা জানি না, তবে এই আশা করছি এগুলো ক্লাসে করলে বা প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। তো দেখেন এখন আমরা এই ভিডিওটা শেষ করতে করি একটু।
এখন এখানে ভাই আমি ভিডিওটা একটু কেমন যেন কালারটা গোলা গোলা দেখাচ্ছে বা দেখছে, একটু লাইট দেবো তাই না? এর জন্য কি করব, বিভিন্ন ধরনের ফিচার্স আছে এখানে দেখেন। এখানে ফিল্টার আছে দেখেন, অ্যাডজাস্টের উপরের মেনু বারে দেখেন অ্যাডজাস্টমেন্টের পরেই আছে ফিল্টার। এই ফিল্টারে চাপ দেবো। ফিল্টারে চাপ দিলে দেখেন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। আপনি হলুদ পাবেন, এরপর ব্লু পাবেন, এরপরে আপনি হোয়াইট পাবেন, এই যে দেখেন হোয়াইট। হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার পাবেন। আমি যেমন সাপোজ ধরেন একটু লাইট দেবো, এইটাকে আমি সিলেক্ট করি। দেখেন এইটাকে যখন আমি সিলেক্ট করলাম এখান থেকে এখানে এটা চলে আসলো। এইটাকে চাপ দিয়ে এই অংশটাকে এদিকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এই যে চলে আসলো আপনার ভিডিওর পর্যন্ত, লেয়ার পর্যন্ত। এই ভিডিওটাকে এখান পর্যন্ত নিয়ে চলে আসবেন। দেখেন এখন যদি করে দেখেন তো কত ফর্সা হয়েছে না, সাদা হয়ে গেছে, মাংসগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। ভাই এটা রাখবো না, এটাকে ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন। এখন ওই মাংসটা আবার অরিজিনাল কালারে চলে আসলো। ভাই একটু হালকা ডিপ দেবো তাই না, এখান থেকে আপনি নিতে পারবেন, মানে ডিপগুলো দিতে পারবেন। দেখেন এটাকে যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করে যদি ব্যবহার করি, এটা কি বলে দেখি, একটু আমরা এটাকে দেখে নিই এটা ম্যাচ খাই কিনা মাংসর সাথে, তাই না? সাপোজ ধরেন আমি দিলাম, মোটামুটি একটু লাইট হয়েছে, প্লাস মাংসটার কালারটা ঠিক আছে। আপনি ইচ্ছে মতো এখান থেকে আপনি আপনার নিতে পারবেন। আপনি এই হোয়াইটটা যদি নিই, দেখেন এইটা দিলে আবার কি হয়, দেখেন এই যে দেখেন মাংসর কালারটাই কেমন হয়ে গেছে না। আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন মাংসর কালার কালো হয়ে গেছে। হ্যাঁ, অতএব এটা যাচ্ছে না, এটাকে ডিলিট করে দিন। আপনি আপনার মন মতো আপনি নিতে পারবেন। এখন ঘটনা হলো যে ভাই এই ভিডিওটা যারা কপিরাইট করে বা করে, আপনি ভিডিওটা আপলোড দিলেন বা আপনি একটা ইউটিউব থেকে ভিডিও নিলেন, নেওয়ার পরে ভাই আপনার চ্যানেলে চালাবো, এটা হয় না যে ভাই এত রান্না পাবো কই আর ভিডিও পাবো কই। তাহলে আমি কি করব, সহজ বুদ্ধি ইউটিউব থেকে ভিডিও, রান্না ভিডিও নামাই নেবো, নিয়ে কপিরাইট মুক্ত করে দেবো। কীভাবে করে দেখেন, এটা হচ্ছে 2 নম্বরের পদ্ধতি, বা 2 নম্বরের পদ্ধতি অবলম্বন করলে ম্যাক্সিমাম সময় আবার কপিরাইটের থাকে, সবগুলো হয় না। তো দেখেন এখানে আছে এই যে ইফেক্ট বলে একটা অপশন আছে। এই ইফেক্টে চাপ দিলে এই ভিডিওর ওপরে বিভিন্ন ধরনের লেয়ার কিন্তু ভাসমান থাকবে। দেখেন এই যে এটাতে চাপ দিলে এই অংশ, এটাই করলে ভিডিওটা কেমন কাঁপে দেখেন। এই যে দেখেন শুধু ভিডিওটা এইরকমই পুরোটাই হবে, প্লে হবে। এখন এইটাকে যদি আমরা সিলেক্ট করি, আর একটু নিচে যাই, অন্যগুলো দেখাই। আর যদি এইটাকে সিলেক্ট করি, দেখেন এই যে ভিডিওটা এরকমভাবে উনি প্লে হতে থাকবে। আপনি এখান থেকে এইগুলো যখন কপিরাইট ভিডিও নেবেন তখন এইগুলো কপিরাইট মুক্ত করার জন্য এগুলো ইউজ করা হয়। তো যাই হোক, এই দুটাই ছিল আমাদের এখান থেকেই। এখন আমরা চলে যাব আপনার ভিডিওর মানে চ্যানেলের লোগোটা কীভাবে সেট করবেন। আবার আমরা চলে যাব ইয়াতেই, চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে আসার পর ইম্পোর্টে চলে যাব। সাপোজ ধরেন আপনার ভিডিওর কী দেবো, আপনার কোনটা একটা ইমেজ দিই, আপনার ইমেজ কী দেবো আপনার, এগুলা তো চ্যানেলের ইউজ করা যাবে না। আচ্ছা আমি একটু পিকচার নিই। হ্যাঁ, সরি পিকচারও নাই আমার ফোনে। সাপোজ ধরেন এইটা আপনার পিকচার, এটা আপনার পিকচার, সরি লোগো, চ্যানেল লোগো। আপনি এটা ওপেন করেন, ওপেন করার পর আপনি এইটাকে টান দিয়ে নিয়ে এসে আর উপর ছেড়ে দেন। দেখেন এখানে অলরেডি একটা চলে আসবে। দেখেন যে আপনার ভিডিওর উপরে একটা ছবি চলে আসছে। এটাকে পুরো ছবিটাকে আপনার এভাবে নিয়ে নেন, পুরোটাই নিয়ে নেন। নেওয়ার পরে একটু প্লে করি। দেখেন এই যে লোগোর নিচে কিন্তু ভিডিও, ওপরে কিন্তু আপনার লোগো। এটা কীভাবে সমাধান করবেন, লোগোটাকে সেট করবেন। এই পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে চাপ দিয়ে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এটাকে আবার ধরে নিয়ে আপনার এক কোণাতে বসায় দিবেন। দেখেন আপনার ভিডিও নড়াচড়া করবে, কিন্তু ইনি আর নড়াচড়া করবে না। দেখেন এখন এই দেখেন উনি অলরেডি বসে আছে ওনার স্থানে আপনার চ্যানেলের লোগো হিসাবে, আর ভিডিও কিন্তু অলরেডি হচ্ছে। এই ছিল আপনার ভিডিও এ টু জেড। যদিও আরও অনেক আছে, প্রোতে অনেক পাবেন। আপাতত ফ্রিভাবে বা একটা চ্যানেলে করার জন্য এটুকুই যথেষ্ট, বা একটা বাইরের কাজ করার জন্য মোটামুটি এইটুকুই যথেষ্ট। তবে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও হয়, তো এই জন্য আপনাকে বিভিন্ন মানে অনেকটা সময় প্র্যাকটিস এবং রিসার্চ করতে হবে যে
কি ধরনের ভিডিও কি ধরনের দিতে পারে, অ্যানিমেশন দেবো বা ফিল্টার চেঞ্জ করব, এগুলোকে আপনাকে নিজে নিজে দেখতে হবে। হ্যাঁ, প্রসেসটা দেখাই দিলাম। এখন ঘটনার লাস্ট ফিনিশিং আমি ডাউনলোডটা করব কিভাবে। এখন দেখি আমরা এখানে সব কিছু আমাদের ভিডিও তৈরি করার পর এই যে এক্সপোর্ট বলে একটা কথা আছে, দেখেন এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে চাপ দিবেন। এখন এক্সপোর্টে চাপ দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাবেন যে এক্সপোর্ট টু, আপনি যে ফোল্ডারে নিতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। সাপোজ ধরেন আমি ডেস্কটপে নিলাম, ডেস্কটপে নেওয়ার পরে আমি সিলেক্ট করে দিলাম। উনি এখন ডেস্কটপে যে হয়ে যাবে, মানে এই এক্সপোর্ট করলেই কিন্তু ডেস্কটপে সেভ হয়ে চলে আসবে। ঠিক আছে, এখন এটাতে গেল আপনার লং ভিডিওর ক্ষেত্রে। আমরা এখন শর্ট ভিডিও বানাবো। এই ভিডিওটাকে আমরা শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিওর মানে কত, লেন্থ কত, 1 মিনিট। 1 মিনিটের উপর শর্ট ভিডিও দিবেন না। তো আমরা যা আছে সবগুলো আমরা এখান থেকে কিছু অংশ কেটে নিলাম। আমরা এখানে কত সেকেন্ড রাখছি দেখেন একটু, ভিডিওটা 19 সেকেন্ড না, আমরা আরেকটু বড় নিতে হবে। আমরা আরেকটু বড় নেব, 36 সেকেন্ড, 50 সেকেন্ড বা 53 সেকেন্ড। এখান থেকে আমরা এইটুক পর্যন্ত নিলাম। এই পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে কেটে দেবো, এগুলো বাদ বাকিগুলো কেটে দেবো, সব কেটে দেবো এখান থেকে। ও সরি, আপনাকে কি ভিডিওটা ডাউনলোড করতে, আচ্ছা আপনি করে নেবেন, ভিডিওটা করে নেবেন। হ্যাঁ, আমি ডাউনলোড দিলাম না দেখানোর জন্য, অনেক সময় লেগে যাবে ডাউনলোড হতে, ক্লাসের টাইম পার হয়ে যাবে। তো দেখেন এখন এটা আমাদের কিন্তু অলরেডি হয়ে আছে, মানে লং ভিডিওর ক্ষেত্রে। এখন শর্ট ভিডিও বানাবো কীভাবে, এই ভিডিওটাকে শর্ট বানানোর ক্ষেত্রে আমরা রেজুলেশনটা চেঞ্জ করে দেবো। আমরা 9:16 এটা করে দেবো। দেখেন আমাদের অলরেডি কিন্তু 9:16 অলরেডি একটা শর্ট ভিডিওর প্ল্যাটফর্মে চলেছে। আমরা যদি এখন প্লে করি, দেখেন উনি ওনার মতো করে শর্ট ভিডিওতে চলে আসছে। একই ভিডিও এখানে আমরা একটু যদি করি, একটু ইফেক্টটা চেঞ্জ করি, তাহলে আমরা ইফেক্টে যাই, যাওয়ার পরে ওনার পরে কিছু ব্যাকগ্রাউন্ড দিই, না হলে কপিরাইট পড়ে যাবে। সাপোজ ধরেন কিছু একটা দিই, সাপোজ এইটা আমরা নিচ্ছি। ডাউনলোড হচ্ছে, আচ্ছা ডাউনলোড করলাম, করার পরে এটাকে আমরা পুরোটাই দিয়ে দিলাম। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, আর ভিডিওর উপরে দেখেন একটা হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের কালার একটু ফুটে উঠছে। ঠিক আছে, এটা হচ্ছে কপিরাইট মুক্ত বা কপিরাইট করার জন্য। সাপোজ ধরেন এটাকে আমরা করলাম, আমরা যথেষ্ট বসাই দিলাম, বসাই দিয়ে আমরা এটাকে আবার ওই এক্সপোর্ট অপশনে গিয়ে আমরা এক্সপোর্ট করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দিয়ে আমরা কিন্তু ইউটিউবের জন্য ব্যবহার করতে পারি। এখন দেখি আমরা ক্যাপকাটের তো মোটামুটিভাবে কাজ শিখলাম, যদিও আমাদের ফ্রি ভার্সন, এবং মিউজিক কোথা থেকে নেবেন, কিভাবে অ্যাড করবেন, এটা আশা করছি পারবেন। একবার না পারলে বারবার প্র্যাকটিস করবেন, এমনিতে হয়ে যাবে একটা সময়, ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখন একটা প্রশ্ন আছে যে ভাই আমরা এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে আমাদের কাজটা কি? আমরা তো নিজের চ্যানেলের জন্য করব না, ভিডিও তৈরি করব না, তাই না? তাহলে আমাদের কাজটা কি ভাই? ভিডিও এত কষ্ট করে তৈরি করে করে, এটা হচ্ছে সম্পূর্ণটাই প্রথমেই বলেছি আপনাকে বায়ারের জন্য করবেন। বায়ার আপনাকে ভিডিও করে দিল, দিয়ে বললো যে আমাকে ভিডিওটা এডিটিং করে দাও, বা আপনাকে কাজই হলো, আপনাকে কাজ দিলে আমি যা ভিডিও দেবো প্রতিদিন একটা করে বা 2টা করে, সেই ভিডিওগুলো আপনি আপনার মতো করে এডিট করবেন, করার পরে আমাকে ভিডিওটা আবার রেফার করবেন। তো আপনি তো এখন ভিডিও ক্যাপকাট দিয়ে বানাতে পারছেন, কোথায় কী লাগে না লাগে, কীভাবে মিউজিক অ্যাড করতে হয় না করতে হয় আপনি তো জানেন। এখন সেটাকে কি করবেন, এখন চলেন আমরা সবই পাচ্ছেন, আপনি ভিডিও ক্যাপকাট দিয়ে তৈরি করতে পারছেন। বায়ের আসলে কাজগুলো আছে কিনা আমরা চলে যাই, আবারও একটু ফাইবারে যাব। আমরা ফাইবারে যাব, fiverr.com-এ যদি যাই, এখানে নাম লিখবো আমরা ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং লিখে যদি আমরা সার্চ করি, দেখেন তো পাওয়া যায় কিনা কিছু। দেখেন সার্ভিস দ্যাট পিপল লাভড ফর, কি
বলছে সুপ্রিম ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি। আচ্ছা, প্রথমেই যে গিগটা দেখতে পাচ্ছেন আপনি, দেখেন তো এখানে প্রথমেই ওনারা কি করতেছে, ভিডিও এডিটিং এর কাজ দিচ্ছে। দেখেন আই উইল ডু শর্ট ফর্ম ভিডিও, অনলি শর্ট ভিডিও শুধু প্রোভাইড করে দেয়। দেখেন শর্ট ভিডিও কিভাবে বানাতে হয় এটা আপনাকে শিখাই দিয়েছি, আশা করছি আপনি পারবেন। হ্যাঁ, এখানে বলছে কর্পোরেট ভিডিওস, একই কথা। ঠিক আছে, এখানে দেখেন তো স্যান্ড এখানে আরও দেখি একটু ভিডিও আছে, ভিডিও এডিটিং। এরপরে এরাও করতেছে এডিট ইওর স্পিকার। হ্যাঁ, এরপরে ভিডিও এডিটিং। দেখেন উনি ভিডিও এডিটিংয়ের কাজ করে শুধু 451টা কাজ সম্পূর্ণ করেছে ফাইবারে। সে একটা কাজের বিনিময়ে নিয়েছে $40 করে। আপনি চিন্তা করছেন, হিসাব করেন তো, 451। হ্যাঁ, আমি একটু হিসাব করি, দেখাই দিই আপনাকে। 451 গুণিত হচ্ছে কত ডলার নিয়েছে উনি, $1 একটা কাজের বিনিময়ে নেয় $40 করে, তাই না? আমি একটু দেখাই, গুণিত হচ্ছে $40। উনি টোটাল কাজ করেছে $18,400। টোটাল কাজ করেছে উনি একটা গিগ থেকে $18,400। এই $18,400কে যদি আমরা 121 টাকা বাংলা টাকায় যদি করি, $1 সমান 121 টাকা, আপনি উনি কত টাকা ইনকাম করছেন চিন্তা করছেন। একক দশ শতক হাজার অযুত লক্ষ 21,82,840 টাকা উনি একটা গিগ থেকেই ইনকাম করছে। শুধু এত টাকা হবে না, এখান থেকে কিছুটা বাদ যাবে, মাইনাস যাবে 20%, কারণ ফাইবার কেটে নেবে। হ্যাঁ, তাহলে উনি এখানে 43 1/10 4,36,000 টাকা মতন, সরি ভুল হলো না, 20% কি হয়েছে, আমি যাই হোক 20% আর কি কেটে নেবে ফাইবার। হ্যাঁ, এই প্ল্যাটফর্ম কেটে নেবে, দিয়ে বাদ বাকি টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেবে। এখন কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, আমি এখন রেকর্ডটা অফ করে দিলাম।